আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইনে কোরআন শিক্ষা পরবর্তী আরতে সবাইকে স্বাগতম। আজকের আলোচনা 12তম পর্বের আলোচনা যেখানে শেষ হয়েছিল সেখান থেকে শুরু হবে। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। আজকের আলোচনা আর গত দিনের আলোচনা আসলে ভিন্ন কিছুই না, একই আলোচনা, কিন্তু গত দিনে তাসদিদের যে আমরা শিখেছিলাম উচ্চারণ বা ব্যবহার, সেখানে ছিল 2টি হরফ, আজকে 3টি হরফ এবং 4টি হরফের মাধ্যমে কীভাবে তাসদিদের উচ্চারণ শেখা যায় আমরা সেটা দেখব। তাহলে চলুন শুরু করা যাক। গতকালকে আমি বলেছিলাম তাসদিদওয়ালা যেটা হরফ সেটা 2বার উচ্চারিত হয়। আজকেও ঠিক ওই একই আলোচনার পুনরাবৃত্তি হবে। কাব দাল জবর কাদ, দাল জবর দা, কাদ্দা, বা জবর বা, কাদ্দাবা, আইন দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা, দাল জবর দা, আদ্দাদা, কব দাল জবর কদ, দাল জবর দা, কদ্দা, র জবর র, কদ্দারা, নুন আইন জবর না, আইন জবর আ, না আ, মিম জবর মা, না আমা, صاد دال زبر صاد، دال زبر دا، صد، قب زبر قا، صدق، حا لام زبر حل، لام زبر لا، حل، لام زبر لا، حلل، بارا پیش بور، را زری، بوری، زا زبر زا، بوریزا، حا صاد پیش حس، صاد زرزی، حسی، لام زبر لا، حسیلا، حا را پیش حر، را زری، حری، میم زبر ما، حرما، زايا بش زوي يادر يي زوي، نون زبرنا زوينا، فاعل بش فوع، عين زرعي فوعي، لام زبرلا فوعلا، رابا زبر ربا زربي ربي، كاب زبركا ربك، سين يا زبر رابا زبر ربا زربي ربي، كاب زبركا ربك। উপরের 2 লাইন ছিল 4টি হরফের, এখানে 4টি হরফ, 3টি হরফ, এখানে 4টি হরফ দিয়ে শুরু হয়, যেমন সরি এখানেও 3টি, নিচের লাইন থেকে 4টি করে। সিন ইয়া জবর সাই, ইয়া জের ই সাইয়ি, দাল 2 পেশ দুন সাইয়িদুন, হা ইয়া জবর হাই, ইয়া জের ই হাইয়ি, নুন 2 পেশ নুন হাইয়িনুন, জিম নুন জবর জান, নুন জবর না জান্না, তা 2 পেশ তুন জান্নাতুন, দাল র পেশ দূর, র জবর র দূর র, তা 2 জের 3 দূর রতিন, কাপ র জবর কার, র জবর র কার র, তা 2 জের 3 কার রতিন, কব পেশ কৌ, ওয়াও জবর ওয়া কৌওয়া, তা 2 জের 3 কৌওয়াতিন। এখান থেকে এই লাইন থেকে 4টি হরফ তাসদিদওয়ালা, মানে তাসদিদ আছে এবং 4টি হরফ আছে এরকম শব্দের এখান থেকে শুরু। কব দাল জবর কদ, দাল জবর দা, কদ্দা, মিম তা জবর মাত, কদ্দামাত, কাব দাল জবর কাদ, দাল জবর দা, কাদ্দা, বা তা জবর বাত, কাদ্দাবাত, ফা জিম পেশ ফুজ, জিম জেরজি ফুজ্জি, র তা জবর রত, ফুজ্জিরত। এখানে একটা জিনিস খেয়াল করুন, দেখুন তাসদিদ আছে এই শব্দের ভিতরে এবং জজমও আছে, বা সাকিন বা জজম, এটাকে সাকিন অথবা জজম বলা হয়, দুটি আছে। সিন জবর সাউ, ওয়াও জবর ওয়া সাউয়া, লাম তা জবর লাত সাওয়ালাত, হামজা তা জবর তা, হামজা খা জবর আখ, তা আখ, খ র জবর খর, তা আখ খর। দেখুন এখানে এই হরকত জবর এই খ গিয়ে ধরছে একবার, আবার দ্বিতীয়বার যে উচ্চারণ হওয়ার কথা সেটা যেহেতু এটার পরে আবার আছে জজম, তাই এটি আবার জজমের সাথে উচ্চারণ হবে। যেমন তা জবর তা, হামজা খ জবর আখ, একবার খ উচ্চারণ হলো, খ র জবর খর এই 2বার, তা আখ খর। তা জবর তা, কব দাল জবর কদ, তা কদ, দাল মিম জবর দাম, তা কদ দাম। এইটির মতো করে এই 2টি হরফ, এই যেগুলো আছে প্রথম থেকে না, এটা থেকে যে একই সাথে তাসদিদ এবং সাকিন, প্রথমে তাসদিদ এরপর সাকিনের উচ্চারণ বা জজমের উচ্চারণ। দেখুন এগুলো হারা পেশ হুর, রাজের রি হুররি, মিম তা জবর মাত হুররিমাত, ফাসাদ পেশ ফুস, সাদ জেরসি ফুসসি, লাম তা জবর লাত ফুসসিলাত, সিনিয়া পেশ সুই, ইয়াদের ই সুইজি, র তা জবর রত, কাপ অপেশ কু, ওয়াও জের হি কৌফি, র তা জবর রত কৌবিরত,
ঝা ওয়াও পেশ জু ওয়াও জের ই জুভি জিম তা জবর জাত জুভিজাত দাল লাম পেশ জুল লাম জের লি জুল্লি লাম তা জবর লাত জুল্লিলাত قب يا زبر قي يا زري قي ميم زبر ما قيمة تاد بشتن قيمة با يا زبر باي يا زري باي نون زبرنا بينا تاد بشتن بينة عين زبر ع شين يا زرشي عشي يا زبر يا عشية تاد بشتن عشية محبة قوة لذة তা জবর তা জিম লাম জবর জাল তাজাল লাম খারা জবর লা তাজাল্লা দেখুন এখানেও ইয়া আছে কিন্তু এর কোনো উচ্চারণ এখানে আসবে না একইভাবে তাওয়াল্লা তাযাক্কা তাসাদ্দা তামান্না ইলাইয়া এখানে কিন্তু ইয়ার উপরে তাসদিদ আছে এবং জবর আছে এখানে ইয়ার উচ্চারণটা কিন্তু আসবে ইলাইয়া খ জবর খ فا يزر في خفي يا دوي بيش يون خفي يون واو زبر وا لم يزر لي ولي يا دوي بيش يون ولي يون نبي قوي সবাই বাঁচানোর সুবিধার্থে আমি বানানগুলো করছি না আপনারা বানান করে করে এগুলো পড়বেন গনিয়ুন কাশিয়ুন মিম হা জবর মাহ দাল ইয়াজের দি মাহদি ইয়া দুই পেশ ইউন মাহদিয়ুন দাল র পেশ দুর র ইয়াজের রি দুর রি ইয়া দুই পেশ ইউন দুর রি ইউন এই শব্দ থেকে দেখুন একই শব্দের ভিতরে দুটি তাসদিদের ব্যবহার আসছে কিভাবে উচ্চারণ হবে প্রথমে দালের সাথে র এরপর র এর সাথে ইয়া এরপর স্বতন্ত্রভাবে ইয়া দাল র পেশ দুর র ইয়াজের রি দুর রি ইয়া দুই পেশ ইউন দুর রি ইউন দাল র পেশ দুর র ইয়াজের রি দুর রি ইয়া জবর ইয়া দুর রি ইয়া তা দুই জবর তান দুর রি ইয়াতান ইয়া শিন জবর ইয়া শিন কব জবর শাক ইয়া শাক কব জবর ক ইয়া শাক ক কব পেশ কু ইয়া শাক ককু ইয়া ঝা জবর ইয়া ঝা কাপ জবর ঝাক ইয়া ঝাক কাপ খারা জবর কা ইয়া ঝাক কা মিম কাপ জবর মাক কাপ জবর কা কাপ নুন জবর কান মাক কান নুন আলিফ জবর না মাক কান না এই শব্দগুলো ডাবল তাসদিদের ব্যবহার এখানে আছে এই উচ্চারণগুলো একটু অপেক্ষা একটু জটিল তারপর আপনারা যদি প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ সহজে এগুলো আপনাদের বুঝে আসবে অ হা জবর ওয়াহ হা আলিফ জবর হা ওয়াহ হা বা আলিফ দুই জবর বান ওয়াহ হা বান সা জিম জবর সাজ জিম আলিফ জবর জা সাজ্জা জিম আলিফ দুই জবর জান সাজ্জাজান তা জবর তা ওয়াও আলিফ জবর ওয়া তাওয়া বা আলিফ দুই জবর বান তাওয়াবান গয়েন শিন জবর কশ শিন গয়েন সিন জবর কস সিন খারা জবর সা গসা কব আলিফ দুই জবর কন গসহাকন কাপ দালের কি দাল আলিফ জবর দা কি দা বা আলিফ দুই জবর বান কি দাবান দেখুন এখান থেকে শুরু করে এই যে খালি আলিফ এখানে এক আলিফ টান এখানে এক আলিফ টান এইখানে এক আলিফ টান এইখানে এক আলিফ টান হবে অ অতে দালের এক আলিফ টান হবে আর এই সিনও এক আলিফ টান হবে তো এটা জবরের পাশে খালি আলিফ হওয়ার জন্য নয় খারা জবর হওয়ার জন্য ঠিক একইভাবে এখানেও আছে খারা জবর এক আলিফ টান হবে আবার গস গসা কন আমরা এখানে যদি থামি তাহলে কি হবে গসা ক এখানটার মধ্যে রস ঠিক একইভাবে সিন জিম জের সিজ জিম ইয়াজের জি সিজ জি নুন দুই পেশ নুন সিজ জি নুন এখানে যে আসছে সেটাও মধ্যে তবে এখানে জেরের বাম পাশে জজমওয়ালা ই আসছে এ কারণে এক আলিফ টান সিজ জি নুন অনেকে এর আলোচনায় বিরক্তি আসতে পারে এই জন্য অল্প অল্প করে আলোচনা করার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি তো আজকের আলোচনা এ পর্যন্তই তো সর্বশেষ যেটি কথা সেটি হলো আপনারা যখন এই ভিডিওটা দেখবেন শুধুমাত্র ভিডিওই দেখবেন না আমি প্রথম টিউটোরিয়ালে আপনাদেরকে একটি কায়দা নুরানি কায়দা কেনার জন্য বলছিলাম যদি আপনারা ওই কায়দাটি কিনে থাকেন তাহলে ওই কায়দাটি সামনে রাখবেন এবং নিজে নিজে পড়ার চেষ্টা করবেন যেখানে আপনি বেঁধে যাবেন বা আটকে যাবেন ঠিক
ওই মুহূর্তে আপনি ভিডিওটা চালাবেন, দেখবেন আমি এখানে কোন হরফটা কীভাবে উচ্চারণ করেছি, কোন হরফটার সাথে কীভাবে উচ্চারণ করেছি সেগুলো আপনারা দেখবেন। এভাবে করে পড়ার চেষ্টা করবেন। শুধুমাত্র যদি ভিডিও চালান, ভিডিও দেখেন সারাদিন, তাহলে আপনার জন্য শেখার অনেক কষ্টকর হবে এবং অনেক সময় লাগবে। আপনি প্র্যাকটিক্যালি যদি একটা কায়দা নিয়ে বসেন, আপনার সময় দিতে হবে, নির্দিষ্ট সময় নিয়ে বসতে হবে এবং ভিডিওটা মোবাইল অথবা কম্পিউটার, ল্যাপটপ বা যে কোনো কিছুতে ডিভিডি প্লেয়ারে মাধ্যমে আপনি চালিয়ে দেখতে থাকবেন এবং এটা পুশ করে রাখবেন। আপনি পড়া শুরু করবেন, যেখানে বাঁধবেন। যেমন এই টিউটোরিয়ালটা দেখার পর পরবর্তী যে আলোচনা ওটি আপনি প্রথমে একা একা পড়ার চেষ্টা করবেন। যদি দেখেন যে না আপনি পারতেছেন না, তখন টিউটোরিয়ালটাই কেবলমাত্র চালাবেন। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। আর পরবর্তী টিউটোরিয়ালের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আলোচনা এখানেই শেষ করছি। আর এর পরবর্তী টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।